ইডি হেফাজতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রীর পদে ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন তিনি এবং ইস্তফা দেওয়ার পরই হেফাজতে ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন হেমন্ত সোরেন একেবারে রাজভবনে গিয়ে তারপরই ইডি হেফাজতে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হতে চলেছেন হেমন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত চম্পাই সোরেন ইডি হেফাজতে থাকা অবস্থাতেই রাজভবনে গেলেন হেমন্ত সোরেন রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানিয়েছেন চম্পাই সোরেন রাজ্যপালের কাছে ৪৭ জন বিধায়কের সমর্থন থাকার দাবি জানিয়েছেন চম্পাই সোরেন জোটের নেতা হিসেবে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন তিনি এখনো পর্যন্ত রাজভবন থেকে অবশ্য এই বিষয়ে কিছুই জানানো হয়নি বলে সূত্র মারফত জানা যাচ্ছে ফলে বুঝতে পারছেন যে এই মুহূর্তে নিঃসন্দেহে ঝাড়খণ্ডের রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে যেহেতু গ্রেফতার করা হয়েছে ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে এবং এই অবস্থায় আপনারা জানেন যে রাজভবনে প্রথমে যান হেমন্ত সোরেন এবং তারপর সেখান থেকে ইডি নিজেদের হেফাজতে নেয় এবং চম্পাই সোরেন পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন ঝাড়খণ্ডের ইডি হেফাজতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পরই হেফাজতে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন হেমন্ত সোরেন সেই জায়গায় আসতে চলেছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হতে চলেছেন हेमंत घनिष्ठ चंपाई सोरेन मुख्यमंत्री बनेंगे क्या कुछ आगे की रणनीति? तो भाई इन्होंने स्पष्ट कहा है कि हमें जल्दी शपथ ग्रहण का समय दें हम बहुमत साबित करेंगे हमारे 43 विधायक बाहर खड़े हैं अगर आप उसे देखना चाहें तो आप देख सकते हैं उन्होंने कहा कि मैं आपके पत्र को पढ़ रहा हूं जल्दी ही आपको बुलावा भेजूंगा। अच्छा मुख्यमंत्री हेमंत सोरेन आप गिरफ्तार होंगे क्या? ৪৭ জন বিধায়কের সমর্থন তাদের অনুকূলে রয়েছে বলে চম্পাই সোরেন তিনি একেবারে রাজ্যপালের কাছে এই দাবি করেছেন এখন দেখার বিষয় যে সরকার গঠনের জন্য রাজ্যপাল কখন এবং কাকে ডাকেন এবং কখন এই আনুষ্ঠানিক শপথ গ্রহণ করানো হয় তার কারণ এই মুহূর্তে যেহেতু ইস্তফা দিয়েছেন হেমন্ত সোরেন ফলে সেই পদে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ কখন হবে নিঃসন্দেহে তার জন্য সময়ের অপেক্ষা যাবতীয় সিদ্ধান্ত নিঃসন্দেহে নেবেন ঝাড়খণ্ডের রাজ্যপাল अभी तो हिरासत में है आपने देखा होगा कि ईडी की टीम के साथ माननीय मुख्यमंत्री जी गवर्नर के पास गए हैं सुनने में आ रहा है कि इस्तीफा देने गए हैं उसके बाद ही आगे की रणनीति तय होगी तमाम हमारे विधायक साथ में हैं मंत्रीगण साथ में हैं এবং এই ইস্তফা দেওয়ার পরই নিজেদের হেফাজতে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং যে অভিযোগ রয়েছে দুর্নীতির অভিযোগ সেই দুর্নীতির অভিযোগে আপনারা জানেন যে প্রায় 9 থেকে 10 বার তলব করা হয়েছিল ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এবং একটা সময় এই অভিযোগও সামনে এসেছিল যে তিনি নিখোঁজ হয়ে গিয়েছেন এবং তারপর তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের পর নিজেদের হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের কাছে ইস্তফা দেওয়ার পরই নিজেদের হেফাজতে নিয়েছেন হেমন্ত সোরেনকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সম্ভাব্য পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন চম্পাই সোরেন शाम 7 बजे और करीबन 2 से 3 घंटा मीटिंग चली थी उसमें तमाम चीज़ें तय कर ली थी ये प्लान बी था अगर अरेस्टिंग हो जाती है क्योंकि ये संभावनाएं बहुत प्रबल थी कि अरेस्टिंग होनी है और जब आप अरेस्टिंग की पूरी भूमिका बन गई तो उसके बाद से तमाम विधायक बस में सवार होकर यहाँ पर पहुँच जाते हैं इसीलिए कहा जा रहा है और तमाम जब विधायकों से हमने बातचीत की जो बाहर निकले तो उन्होंने सीधे तौर पर यह कहा कि हम बीजेपी को सफल नहीं होने देना चाहते बीजेपी कोशिश कर रही है कि हमारे विधायकों को तोड़ दे यहाँ पर सरकार अपने हिसाब से बनाने की कोशिश करे लेकिन ऐसा नहीं होने देंगे यही वजह है कि तुरंत हेमंत सोरेन ने शायद ईडी से इजाजत मांगी कि मैं इस्तीफा देने खुद जाना चाहता हूं इसलिए हेमंत सोरेन यहां पर पहुंच गए पहले विधायकों को भेज दिया और अब जो बात की जा रही चंपाई सोरेन की तो पूरी कोशिश इस वक्त हेमंत सोरेन भी अंदर कर रहे हैं और जो बाकी के 5 विधायक भी हैं कह रहे हैं कि जल्द से जल्द ये शपथ ग्रहण हो जाए उनसे टाइम लिया जा रहा है कि आप चाहें तो इसे किसी भी वक्त कर सकते हैं हम पूरी तरह से तैयार हैं हमें किसी का इंतजार नहीं है আর এই মুহূর্তের বড় খবর হেমন্ত সোরেনকে ইডি দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ নিজেদের হেফাজতে নেওয়ার পর এবার হেমন্ত সোরেনকে ইডি দপ্তরে নিয়ে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরের দীর্ঘ জিজ্ঞাসাবাদ
এবং তারপরে নিজেদের হেফাজতে নেওয়া। তার আগে অবশ্য মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন এখন চম্পাই সোরেন। তিনি আনুষ্ঠানিকভাবে কখন শপথ গ্রহণ করেন পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে এবং পুরোপুরি সিদ্ধান্ত নির্ভর করছে রাজ্যপালের ওপর। কিন্তু এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, হেমন্ত সোরেনকে নিয়ে যাওয়া হয়েছে ইডি দফতরে বা সেখানে পরবর্তী তদন্ত প্রক্রিয়া এবং জিজ্ঞাসাবাদ পর্ব চলবে। মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পরই নিজেদের হেফাজতে এনফোর্সমেন্ট डायरेक्टरेट নিয়েছে हेमंत सोरेन के। जो है हम लोग दावा पेश किए हैं जो हमारा पास 47 MLA हैं, इसीलिए हमें सरकार बनाने की अनुमति आप बुलाइए। गवर्नर ने क्या कहा? गवर्नर ने बोला ठीक, आपके कागजात देखने के बाद हम बोलेंगे। জমি দুর্নীতিতে নাম জড়িয়েছে হেমন্ত সোরেনের এবং সেই মর্মে একাধিকবার তাকে সমন পাঠানো হয়েছিল, তলব করা হয়েছিল ইডির তরফে এবং একাধিকবার সেই তলব এড়িয়েও গিয়েছিলেন। প্রায় 10 বার সমন পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য হেমন্ত সোরেনকে এবং তারপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রীর পদ থেকে হেমন্ত সোরেন এবং তারপর ইডি হেমন্ত সোরেনকে নিজেদের হেফাজতে নেওয়ার পর এই মুহূর্তে ইডি দফতরে তাকে নিয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। भाजपा की जो साजिश थी कि पिछले दरवाजे से हमें शासन चलाना है, हमें यहाँ प्रेसिडेंट रूल लागू करना है, इस साजिश को हम लोगों ने नाकाम कर दिया है। हम लोगों ने बहुमत के साथ समर्थन पत्र हम लोगों ने अपना नेता परम आदरणीय चंपाई सोरेन जी को झारखंड आंदोलनकारी, झारखंड टाइगर के नाम से जाने वाले वरिष्ठ हमारे झारखंड मुक्ति मोर्चा के नेता को हम लोगों ने अपना नेता चुना है। सीधी बात है कि हमारे मुख्यमंत्री जी ने निर्णय लिया है कि हम इस्तीफा देंगे। उस नाते वो राजभवन में आए हैं, राज्यपाल से मिलकर इस्तीफा देंगे और नए मुख्यमंत्री के रूप में हम लोगों ने चंपाई सोरेन को अपना नेता चुना है। पूरे देश में ही इस तरह की स्थिति पैदा कर दी गई है भाजपा द्वारा और जहां भी जनता द्वारा चुनी हुई सरकारें हैं जो भाजपा के नहीं हैं, वहां इस तरह से सत्ता पलट देखने को मिल रहा है। लेकिन यहाँ पर हमारे पास संख्या बल है पूरी तरह से, सारे विधायक जो गठबंधन के हैं सभी साथ में हैं, सारे मंत्री साथ में हैं और सब लोगों ने मिलकर अपना विधायक मुख्यमंत्री चुन ही लिया है। माननीय चंपाई सोरेन जी जो पार्टी के बहुत ही वरिष्ठ नेता हैं, उन्हीं को निर्णय लिया गया है कि उन्हीं को मुख्यमंत्री बनाया। 81 আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভায় ম্যাজিক ফিগার 41। এই মুহূর্তে 47 জনের সমর্থন, 47 জন বিধায়কের সমর্থন তাদের অনুকূলে রয়েছে বলে দাবি করা হয়েছে জেএমএম এর তরফে। পরিষদীয় দলের নেতা, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পরিষদীয় দলের নেতা হিসেবে চম্পাই সোরেনকে নির্বাচিত করা হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ কখন হয়, মুখ্যমন্ত্রী পদে কখন শপথ নেন, রাজ্যপাল শপথ গ্রহণের জন্য কখন সময় দেন, সবটা এখন নিঃসন্দেহে দেখার অপেক্ষা। তার আগে আপনারা জানেন যে হেমন্ত সোরেনকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, তারপর রাজভবনে হেমন্ত সোরেন যান এবং ইস্তফা দেন। ইস্তফা দেওয়ার পর নিজেদের হেফাজতে নিয়ে তাকে এই মুহূর্তে ইডি দপ্তরে নিয়ে গিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। অর্থাৎ প্রথমে দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং তারপরে নিজেদের হেফাজতে নিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এইবার দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে, যেটা সম্পূর্ণভাবে ইডি দফতরের মধ্যে চলবে। তার কারণ গ্রেফতারে নিজেদের হেফাজতে নেওয়ার পর ইডি দফতরে নিয়ে গিয়েছে ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এইখানে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে। জমি দুর্নীতিতে অভিযুক্ত হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই হচ্ছে চম্পাই সোরেনের ছবি। একেবারে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তাদের পরিষদীয় দলের নেতা হিসেবে তাকে নির্বাচিত করেছে। এখন রাজ্যপালের কাছে এই দাবি করেছেন চম্পাই সোরেন যে অন্তত 47 জন বিধায়কের সমর্থন তাদের অনুকূলে রয়েছে, যেখানে সরকার গঠন করার জন্য ম্যাজিক ফিগার 41।